ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। তোমার মাইকে আওয়াজ নাই, আমার আওয়াজ নিয়ে পারে না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হার্টের রোগ থাকবে না চাচা। ওই যে ইনহেলার চাপ দিয়ে নেওয়ান লাগবো না, 10 মাইল হাঁটবেন বুকে চাপ দিবে না, কারণ সর্বরোগের ঔষধ হলো কোরআন শরীফ। কথা কর না কেন? আরো জোরে। জিমানো আর ঘুমানো আজ আমি করি না। ওয়াজ করছে দেখলাম আমার আগের ভাইরা একবারও বেটা গালও লড়ে নাই। কিনলে লড়বো না মেয়া? এই যে ফিলিস্তিনের দিক তাকায় দেখেন, আজকে মুসলমান মার খাবে কেন? এই ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবর মেয়া। ১৬ লক্ষ নবীর ভিতরে ৫১,০০০ নবী মিশরে আর এই ফিলিস্তিনে জন্ম নিছে। সুবহানাল্লাহ। বোর কাছে যাইয়ে কই এখানে কবেন কে? ৫১,০০০ নবী জন্ম নিছে ফিলিস্তিন আর মিশরে মিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর মিশরে, ইব্রাহিম আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইনুস আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, জাকারিয়া নবীর কবর ফিলিস্তিনে, আইয়ুব নবীর কবর ফিলিস্তিনে, মুসা নবীর কবর ফিলিস্তিনে, মুসার বড় ভাই হারুন আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইয়াহইয়া নবীর কবরস্থান ফিলিস্তিনে। শুধু এখানেই শেষ না, ইউসুফ নবীর কবর ফিলিস্তিনে। যদিও সে বাদশাহী করছে মিশরে, তার কবর হয়েছে ফিলিস্তিনে। আল্লাহু আকবার বলতে পারলেন না? শুধু এখানেই শেষ না, সর্বশেষ পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন মহিলা, যাকে সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীকে মা বলেছেন আমার আল্লাহ, মা বলতে বলেছে, সে হলো মা মারিয়াম। মারিয়ামের কবরও বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে। আরো জোরে কোন? কিয়ামতের মাঠে মারিয়ামের সিগনেচার লাগবে জান্নাতে যেতে হলে। কারণ কিয়ামতের মাঠে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর বিবাহ হবে। ওই বিবাহের বরযাত্রী আমরা হব। আরো জোরে কর। যারা জোরে কবেন ওই বরযাত্রীতে আরামে খাইতে পারবেন জান্নাতে বইয়া। যদি কোন সিকিউরিটি আপনার কাছে আছে, হ্যাঁ আছে, না থাকলে কি আন্তাজে কইছি নি দেন মিডিয়াগুলো চাই রয়েছে, উল্টা পাল্টা কইলে তো দিব বাস গরম ডিম। কথা কর না কেন? আমি আগেই কইছি না, বাড়ি আমার গোপালগঞ্জ, আপনার বাড়ি পীরগঞ্জ, কারে ভয় করবেন আল্লাহ ছাড়া? এই মুসলমানের সন্তান এবার আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়া সব মাইনে নিব যেখানে এত নবীর ১,০০০-এর উপরে নবীর কবর ফিলিস্তিনে, এই ফিলিস্তিনকে কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। এই ইসরায়েলি হানাদার বাহিনী, এই কুত্তা বাহিনী, বেজর্মা বাহিনী, এদের জন্মের ঠিক নাই, কারণ ইসরায়েলে কোনো বিয়া নাই। পৃথিবীতে একটা মাত্র দেশ হারামি দেশ সমকামিতা জায়েজ করছে। প্রথম কওমে লূতকে আল্লাহ ধ্বংস করছে, সমকামিতা প্রথম আবিষ্কার করছে এই ইসরায়েলের জাতি, যাদেরকে আল্লাহ কোরআনে ডাইরেক্ট অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছে, যাদেরকে ১০০ কিলোমিটার পর্যন্ত আল্লাহ উল্টায় ফেলছে এই সমকামিতার কারণে। এরপর ওই নাস্তিকগুলোর লজ্জা হয় নাই? কথা কর না কেন? আমেরিকা তাদের পক্ষে, ব্রিটেন তাদের পক্ষে, অস্ট্রেলিয়া তাদের পক্ষে, রাশিয়া তাদের পক্ষে, কানাডা তাদের পক্ষে, চায়না তাদের পক্ষে। এর ভিতরে আমার প্রধানমন্ত্রী ছোট্ট একটা দেশ সাহস করে বলে ফেলেছে আমি ফিলিস্তিনের পক্ষে। এই বর্বর হামলার আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। প্রধানমন্ত্রী জানে এই কথা বলার কারণে কত দেশের নাকের উপরে আমি জুতা মারলাম। কারণ আমাকে দাদু
ইলিশ মাছ নাই, পেঁয়াজ দেয় জুস বানাইয়া। কথা কন না কে? ও দাদু লোভ ছাড়া আমাকে চাইরে না জিনিসও দেয় না। এই মুসলমানের সন্তান শুধু একসাথে বলবেন, এত বড় বড় রাগা বোয়াল ইসরায়েলের পক্ষে, ছোট্ট একটা ফুটি বাসের দেশ, এইটা নিল ফিলিস্তিনের দল, ফিলিস্তিনের পক্ষে, তাহলে বুঝালন কত কষ্টের ভিতরে আমরা আছি। তারপরে পরোয়া করি না। যদি মাননীয় প্রধানমন্ত্রী কখনো বলে আমার দেশের আশেকের রাসূলগুলা, ফিলিস্তিনের আশেকগুলা, জাতির পিতা ইব্রাহিমের আশেকগুলা, ইব্রাহিম নবীর কবর বাঁচাইতে, মুসা নবীর কবর বাঁচাইতে, সব নয় বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবার জন্য এই পীরগঞ্জ থেকে, গোপালগঞ্জ থেকে, নবলগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে, দুনিয়ায় যত গঞ্জ আছে, রংপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সারা দুনিয়ার, সারা বাংলাদেশের গঞ্জ যদি মিলিয়ে ফিলিস্তিনে যেতে হয়, যেতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। রংপুরের মুসলমান বাবা মেয়ের রক্তগুলা জিব্বা দিয়ে সেটে সেটে পরিষ্কার করে আর বলে ডাক্তার নাই, ডাক্তার উড়ে দিছে। আমি বাবা ডাক্তার হয়ে তোর ট্রিটমেন্ট করলাম, একটু পরে তুই রব্বে কারিমের সাথে সাক্ষাৎ করবি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। ফিলিস্তিনের পক্ষে, ওই বাচ্চাটার পক্ষে এক ফোঁটা পানি ফেলবা, তোমার দেশে শান্তি ফিরাই দেবে আমার আল্লাহ। ওই ছোট্ট মেয়েটা মৃত্যুর যন্ত্রণা চিল্লাচ্ছে, বাবার চেহারার দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে, বাবা আমারে বাঁচাও, বাবা আমারে বাঁচাও। বাবা রক্তগুলা জিব্বা দিয়ে চাটে আর বলে আমি তোরে বাঁচতে চাইলে কি হবে? মালিক যদি তোরে নিয়ে যায়, মালিককে জিজ্ঞেস করবি আমি হয়তো ইসরায়েলের কাছে অন্যায় করছি, তুই ছোট বাচ্চা কি অন্যায় করছর? কেন তোরে বাচ্চা দে বুবা দিয়ে আঘাত করে শেষ করে দিল? তুই আল্লাহকে জিজ্ঞেস করবি আর আল্লাহর বলবি ইসরায়েলকে ধ্বংস করে দিতে। বাবাই তার মেয়েরে বলতেছে, 2.5 বছরের মেয়েরে, তুই মালিকের কাছে যে বলবি আমরা বালেক পুরুষরা হয়তো ইসরায়েলের কাছে অন্যায় করছি, কিন্তু ছোট বাচ্চারা কি অন্যায় করছে? যুবক ভাইরা নেই, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এ পীরগঞ্জের মুসলমানেরা রে, আজকে 23 অক্টোবর দিনের বেলা বাদ জোহর, জোহরের নামাজের পরে হাজার হাজার মহিলা পুরুষ যারা প্যান্ডেলে বসে আছো, আজকে 23 অক্টোবর চোখের পানি ফেলা এখন কাঁদবা। 23 অক্টোবর মালিককে এই জমিনটাকে সাক্ষী রাইখা দিবা। আল্লাহ দিনের বেলা পীরগঞ্জের জমিনে মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির এলাকায়, এই মাদ্রাসা পীরগঞ্জ শহরে, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দিলাম মালিক, বদরের মাঠের মতো ফেরেশতা তুমি ফিলিস্তিনে নামায় দাও। যেই ফিলিস্তিনে তোমার প্রিয় হাবিব ইমামতি করছে, যেই ফিলিস্তিনে তোমার প্রিয় হাবিবের পিছনে পৃথিবীতে যত নবী আসছে সব নবীরা মুক্তাদি হইছে, পৃথিবীতে যত ফেরেশতা পাঠাইছো সব ফেরেশতাগুলা তোমার নবীর পিছনে মুসল্লি হইছে। ও মালিক, এই দিনের বেলা একটা দরখাস্ত দিলাম, ফিলিস্তিনকে তোমার কুদরতি চাদরে ঢাকিয়ে নাও, ফিলিস্তিনকে তোমার কুদরতি চাদরে ঢাকিয়া নাও। আল্লাহ তুমি না বলছো তুমি যদি এক মুসলমানের জন্য দোয়া করো, তোমার দেশে যদি কোনোদিন কোনো নাস্তিক আক্রমণ করে, তোমার দেশের জন্য দোয়া করার মানুষ আমি আল্লাহ বানায় দিবা। আল্লাহ ছোট্ট ছোট বাচ্চারা কোনো অন্যায় করে নাই। গতকালকে যেই বাচ্চাটার বাবা বলছে, মা রে তুই আল্লাহরে যাই বলবি কেন বাচ্চাগুলারে হত্যা করতেছে। গত 3-4 দিন আগে দেখছেন এক কবরে 160 জনকে বাবা দাফন করছে, তার ভিতরে একই পরিবারের 4 জনকে দাফন করছে। যদি বলেন কেমনে, প্রথম মায়ের লাশ শোয়াইছে কবরে, এরপরে বড় মেয়ের লাশ মায়ের পাশে শোয়াইছে,
মা আর মেয়ের মাঝখানে বড় ছেলের কবর দিছে বাবা। আর 2.5 বছরের যেই ছেলেটা ছিল, 2.5 বছরের ছেলেটাকে মায়ের বুকের উপরে দিয়ে দিছে। মায়ের বুকের উপরে দিয়া বাবা চুমা দিয়া বলে, বাবা ও আমারে তুমি অফিসে যাইবার সময় বলছিলে আব্বু তুমি আমার জন্য মজা নিয়ে আসিও। আমি অফিস থেকে আসিয়া দেখি আবার বাড়িটা পুরা রাস্তার সাথে মিলে গেছে। আমার ফ্যামিলির 5 জনকে কবরে শোয়া দিলাম। আল্লাহ দেখো আমার বাজারটা চোখের পানি ফেলায় কাঁদে। এই দিনের বেলায় চোখের পানির কি তোমার কাছে দাম নাই আল্লাহ? যারা চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহ মুসলমানের অস্ত্র নাই বস্ত্র নাই, একটা মাত্র আওয়াজ আছে নারাই তাকবীরের ধ্বনি। যেই যুবকটা লাভ দিয়ে দাঁড়াইয়া তাকবীরের ধ্বনি দিবে ফিলিস্তিনের পক্ষে, এই যুবকদের মতেই তো যুবকরা পাথর হাতে নিয়ে বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ স্ট্যান্ডার্ড FMG 47 এর বিপক্ষে পাথর দিয়া মোকাবেলা করতেছে। আল্লাহ বাংলার জমিনে বসে পীরগঞ্জে বসে আল্লাহ একটা আওয়াজ দিতে চায়, আমাদের তাকবীরের ধ্বনিটা তুমি ফিলিস্তিনে পাঠায়া দিবা। আজকে 23 অক্টোবর এই দিনের বেলা বাদ জোহর চোখের পানি দিয়ে যেই যুবক তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপায়া দিবে, আমাদের এই তাকবীরের ধ্বনিটা ফিলিস্তিনের যুবকদের অন্তরে সঞ্চয় করবার শক্তি। এই যদি আর একটা বাচ্চার উপর আঘাত করে ওর জায়গায় পুঁতে ফেলবো, কে কে রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে দেখাইয়া দাও। আলহামদুলিল্লাহ বলেন। আমি ধন্যবাদ জানাই আবার এই ভাইজানকে। অসুস্থ মানুষ দাঁড়াইতে পারে না, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আমার ওয়াজের বয়স 24 বছর পার হইয়া 25 বছরে পড়ছে। আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি। আমি লোক চিনি মিয়া। ওয়াজের ভিতরে কয় ডজন মানুষের ভিতরে কয়জনের ভিতরে আশেকে রাসূল, রসুলের প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, এগুলো আমরা বুঝি। ওয়াজ শুনলে খালি কাজ হবে না। রসুল যে বলেছে আজ থেকে 1445 বছর আগে, ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম ইনিস্তাক্কা রাসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম। যদি পৃথিবীর কোনো একটা দেশে মুসলমানকে বেঈমানের হাতের মায়ের খাইয়া চোখে দরদ পায়, সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হতে হবে। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। যদি মাথায় আঘাত করে মাথায় দরদ হয়, ইনিস্তাক্কা কুল্লুহুম, সারা দুনিয়ার মুসলমানের ব্যথায় ব্যতীত হতে হবে। এই যুবক, যারা দাঁড়ায় আসলে কোনায় রায়, এই যে এখানে নামাজে খারাইছ না কোনায়, এই ভলান্টিয়ার নাই, এই কই পথের থেকে এখানে আনা যাবে না এদেরকে ধাক্কায়া। ওদের পিছনে ব্যাক করে গায়ে, এই কোনায় এসে বসো। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার ফিলিস্তিনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো, আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ নসিহত বাদ দিয়ে আগে যাইতাম। কি যাইতেন না আপনারা? যাইতেন না? কেন যাবেন না কোন? যেই দেশে এত নবীর কবর এবং যেই দেশটাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত টিকায় রাখবে, সমস্ত পৃথিবী ধ্বংস হওয়ার পরে 2টা দেশ নেক্সটে সর্বশেষ ধ্বংস হবে। তার ভিতরে প্রথম হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। কি রে আপনাকে জোর নাই নাকি? আল্লাহু আকবার জোরে বলুন যায় না? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
কি মাইক রে! এই কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ নাম আসতে নিয়েন না, বাতের রোগে ধরবো। কে 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 বাকি থাকবে? কে? সব দুনিয়া ধ্বংসের পরে আমার আল্লাহ বাকি থাকার আগে মাত্র দুইটা দেশকে জীবিত রাখবেন, ওই দেশের সম্মান অর্থে। এক নাম্বার হলো বাইতুল্লাহ, কাবা শরীফের স্থানটা। এই দেশটার নাম মক্কা ছিল না, দেশটার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে। জোর হলো না। এই মুসলমান, এই দেশটার নাম কি? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই দেশটার নাম বাক্কা। মক্কা তো হইছে আমার নবী হিজরতের পরে, হাজার হাজার বছর, লাখ বছর এই শহরটার নাম বাক্কা। সর্বশেষ দুইটা শহর আমার আল্লাহ ধ্বংস করবেন। এক নম্বরে সর্বশেষ ধ্বংস করবেন মক্কা, বাইতুল্লাহ যেখানে যেরকম মারহাবা। দ্বিতীয় নম্বরে বাইতুল্লাহর আগে ধ্বংস করবে, অর্থাৎ শেষ বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ ফিলিস্তিন। যেই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত সব ধ্বংস করার পরে, ইসরায়েল ফিসরায়েল ধ্বংস হওয়ার পরেও ফিলিস্তিন ধ্বংস করবে, তুই ইসরায়েল কেন, সারা দুনিয়ার ইসরায়েল মিলিয়েও ফিলিস্তিন ধ্বংস করতে পারবি না। এখানেই শেষ না। এই ফিলিস্তিনে এমন এমন অলৌকিক ঘটনা দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই ফিলিস্তিন, পুরা ফিলিস্তিনকে দখল করতে পারবে জাতিরা। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়েছে। আল্লাহ, মা মারিয়াম ওই ফিলিস্তিনে ঘুমিয়েছে। আরো জোরে বলতে হবে। বাজান, আপনি কি চান ফিলিস্তিন ইসরায়েল দখল করে নি? হ্যাঁ, যদি আপনি এটা চান তাহলে মনে করবো আপনি রসুলের খাঁটি উম্মত না। ঠিক না বেঠিক? আপনি ডুপ্লিকেট, দোয়াসলা, ভেজাল, ফরমালিনেস আপনার মধ্যে। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা ফিলিস্তিনে যেতে পারবো না, তো ফিলিস্তিনের পক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে একটু দোয়া তো করতে পারবো। আল্লাহ, তুমি এবার ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করো। আমি মুসাফির হইয়া শত শত মাইল পথ অতিক্রম করে কালকে গত রাত্রে মাহফিল করছে আমি ঢাকা নরসিংদী। সেই নরসিংদী জেলায় নরসিংদী থানার সামনে ওয়াজ করে বড় একটা মাদ্রাসার মাহফিল শেষ করে গাড়ি স্টার্ট দিলাম। আমি যখন আপনাকে পীরগঞ্জে আসি তখন ফজরের আজান দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? পলাশবাড়ি ছাড়ায় যখন সামনে অগ্রসর হলাম, কি দাপের হাট না কি কয়, তখন থেকে ফজরের আজান দেয়। তো আপনাদের এলাকার রত্ন, আমার এলাকার মাদ্রাসার বড় হাফেজ সাহেব, হাফেজ আবু বকর, এতিম মানুষ, ও আমার অনেক কলিজার টুকরা ভাই। আপনি চেনেন কি চেনেন না জানি না, চিনেন আপনারা? এই আবু বকর আসো না পালাইছো কোনটা? তোমার তো চিনানের দরকার মেয়া, তোমার ভাইরাল করে দিয়ে যায়, আহো মিডিয়া আছে এতগুলা। এই যে আবু বকর আইতেছে, এই আমার মাদ্রাসার, আমার এলাকার মাদ্রাসার, অর্থাৎ আমি যে মসজিদের খতিব, ওই মসজিদের বড় হাফেজ সাহেব। বড় হাফেজ সাহেব মানে কি, হ্যাঁ নেতৃত্বে অনেক ছাত্র, অনেক কমিটির লোক বসা বসা করে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার অনেক কমিটি আছে না, অনেক কমিটি দেখবেন মাদ্রাসার সভাপতি পাইয়া ওর কদনিতে, ওরে বাবা, ওই মাটি শুদ্ধা কাঁপে, মনে হয় ওই এলাকার একটা প্রেসিডেন্ট। আর এইগুলা যে আমরা গুনায় ধরি না, ওইটার খেয়ালই নাই। কথা কন না কেন? কারণ এইরকম মসজিদ মাসের সভাপতি আমি ইলিয়াসুর রহমান যদি 4টা মাদ্রাসা প্রিন্সিপাল এবং 4টা মাদ্রাসার সভাপতি আমি, এবং খালি মুখাস্ত সভাপতি না, লাখ লাখ টাকা আমি ইলিয়াসুর রহমান যদি দান করি,
আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 4 কোটি টাকা খরচ করে আমি আপনাদের দোয়ার বাদৌলতে নিজের টাকায়, কারো কাছে 1 বছর সিমেন্ট চাইয়ে না, নিজে জায়গা কিনে ঢাকার ভিতরে 4 কোটি টাকা খরচ করে আমি গুনাহগার একটা মসজিদ বানাইছি। এটা আমার ঘাম ঝরানো পয়সা দিয়া। ওই আপনার আবু বকরে জিগান, বানানো কথা আমি বলি না। আর মিডিয়া সবাই জানে, কারণ আমার মসজিদ সারা দুনিয়া দেখাইছে মিডিয়া। বাবাজান তো আলহামদুলিল্লাহ এরকম বহুত কমিটির এসে চালায়। তার বাড়িতে এসে ফজরের নামাজটা পড়িয়ে হালকা নাস্তা করে ঘুম দিলাম 12টা পর্যন্ত। এলো আমাদের জিন্দিগি। কলার পাতার মতো শরীরটা কাঁপতাছে, কারণ সারাটা রাত। আবার দেখেন কি কপাল পোড়া। আমি গতকালকে আমার ড্রাইভার অসুস্থ, আমি নিজে গাড়ি চলে আইছি। 400 কিলো রাস্তা, আমি 450 কিলো রাস্তা গাড়ি চালাই, নরসিংদী কারে না, ঢাকার থেকে বেড়ে 81 কিলোমিটার। এই গাজীপুরের জামে ছিলাম 1 ঘন্টা। সারা রাত গাড়ি চালায়া এই মাহফিলটা ধরার জন্য ঘুম মাইরে আইছি। আপনি খুশি না বেজার? আপনার তো বক্তারা কত আরামে আছে, কি আরামের জিনিস পাকাইছে। আবু বকর গোবারি খাইছে, এখানে আবার খাইবো, এখানে 1 গ্লাস পানিও খাই নাই। আইসাই স্টেজে উঠছি, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই। এত স্পিরিটে কেন কথা বলতেছে জানেন? যদি আমার কথার দ্বারা আপনি বুঝতে না পারেন যে আমি অসুস্থ, নইলে কইবেন ওর বাবার বাবা বক্তার স্টেজে উঠেই তো অসুস্থ কলায়। আমি আবার এই কালাম না। আমি শুধু আপনাদের খেদমতে একটা আওয়াজই শুনতে চাই, ফিলিস্তিনের পক্ষে আমাদের দাঁড়াবার দরকার আছে না নাই? যদি আপনি দাঁড়াবার প্রতিশ্রুতি দেন, আপনার দেশ যদি কোনোদিন বিপদে পড়বে না, এটা ভাইবেন না। এই যে আমাগো দেশে ইসরায়েলের মতো 11 লক্ষ রোহিঙ্গা ঢুকছে মায়ানমার থেকে, জানেন আপনি? এই ইসরায়েল কিন্তু এই রোহিঙ্গা মতো ফিলিস্তিনে ঢুকছিল। আজকে তারা স্বাধীন করে নিল, আমেরিকারে পকেটে করে, লন্ডনকে পকেটে করে স্বাধীন করে নিল আজকে ইসরায়েল নামে একটা দেশ। এই চট্টগ্রামটাও তো রোহিঙ্গারা নিবেন, আপনি কেমনে ভাবলেন? তবে আমি দীপ্ত কণ্ঠে পীরগঞ্জে আসছি, গোপালগঞ্জের পোলা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু জন্ম নিয়েছেন, যে বঙ্গবন্ধু পৃথিবীর কাউরে পরোয়া করে কথা বলে না। ওই দেশের সন্তান হিসাবে একটা ডিক্লারেশন দিয়ে যায় পীরগঞ্জ যাইয়া, মাননীয় প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ি এলাকায়। ফিলিস্তিন ভাবিস না রোহিঙ্গারা আমাগো বাংলাদেশটারে। যদি কখনো দেখি তেরেং ফেরেং করছস, আমাগো এই দেশ থেকে ফোনতাসি, ওরা ফুটি মাছের মতো মাঝে মাঝে লাভ দেয়। কথা কর না কে? মাঝে মাঝে 2-4 জন আর্মি মারে, শুনি বিডিআর মারে। আবার কয় এই দেশ আমরা দখল করব। চান্দুরা এটা স্বপ্ন দেখিস না, ঠিক না বে? ঠিক। এই মিডিয়ার মাধ্যমে জানাই দিতে সারা দুনিয়ার বেঈমানগুলোকে, জানি তোরা স্বাধীন চাইলে বেঈমানরা তোকে দলে যাবে ইসরায়েলের মতো। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। পাকিস্তানিদেরকে যেমনি আমরা তাড়াইছি, তোকে তাড়াবার জন্য একদিনের সময় লাগবে না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। তাহলে বাজান, আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও নবী, আপনার উম্মতকে জানায় দেন, ইকরামাকে জানায় দেন যে ইকরামার নেতৃত্বে নবী আপনার হাত ভাঙ্গা হয়েছে। আপনাদেরকে বলছিলাম ফাঁকে একটা কথা, ইকরামার জীবনে এমন অপরাধ করছে পৃথিবীতে কোনো সাহাবী এত বড় অপরাধ করে নাই। ওহুদের যুদ্ধে যারা ওহুদের মাঠে গেছেন তারা জানেন, ওহুদের মাঠে মাকবারে শহীদাইন একটা জায়গা আছে। ওহুদের মাঠে একটা মসজিদ আছে, সোহাদায় মসজিদ, সোহাদায় ওহুদ মসজিদ নাম। এই সোহাদায় মসজিদের মেম্বারটা যেখানে, আমি 2004 সালে এই জায়গাটা আমাকে আমি গুনাহগারকে দেখাইছি, যেই গর্তের মধ্যে আমার নবীর দাঁত ভেঙে ফেলানো হয়েছিল। বাবা, আমি দেখবো আশিকে রাসূল পীরগঞ্জে কয়জন আছে।
এই মসজিদে সোহাদায়ে উহুদ, এই সোহাদায়ে উহুদ এই মসজিদটার মেম্বারের কাছে বেঈমানগুলা রুমা পাহাড়ের কেবলের ডাইন পাশে আমার নবীকে মারিয়া তারা ওখানে ফেলবে এই জন্য একটা গর্ত খনন করেছিল। ইবনে কুমাইয়া, ওবাইদুল্লাহ ইবনে কুমাইয়া বিশাল বড় একটা ধারালো বল্লম দিয়ে আমার নবীকে আঘাত করেছিল, আপনারা জানেন। এই আঘাতটা করেছিল বাবা ইকরামার নেতৃত্বে। এই যুবক, কালা ভেড়ে ও গেল, ধরতে পারল না। আপনার কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা কম। হ্যাঁ, 5 মিনিট পরে জানলাম। হ্যাঁ, 2 ঘন্টা তো ওই যে মগাটা যে গেল একটা দূরেও রাখলাটা, তো এরপরে যেটা যাবে ওটা টাইনে ধরবা তো, তাহলে 2 ঘন্টা না দেখি কত দূর দেখে আল্লাহ চালাইতে দেয়। ইনশাল্লাহ বলেন তো, কেউ যাবেন না তো ইনশাল্লাহ? শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকায় থাকবেন। ইলিয়াস রহমান জিহাদির চেহারার ভিতরে রূপ যাচ্ছে এটা না, একজন আলেম হিসাবে আমার দিক তাকাই থাকেন। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলে সেজন্য আমি নবীকে সম্মান করলো। অনেক মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারি আলেমরে মনে করে তার বাড়ির দারোয়ান, যা তা না বকাবাজি করে, কথা কন না কেন? হালাকে মাদ্রাসা মসজিদের ইমামের লাগে বেটা ফাটাফাটি কিলাকিলি করে, বোর হাতের মার খায়, ওটা পোলার হাতের কান গুল্লানি খায়। বাসায় যে বিলে এ থায়, মাদ্রাসা মসজিদে উনি বাঘ সাজে, হেতাই না করে হেতাই না। এই মুসলমানের পোলা, এই জন্য রসুল একটা হাদিস বলেছে, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। মানে হাব্বা আলেমান কাআন্নামা হাব্বানি, যে আলেমকে মোহাব্বত করলো আমি নবীকে মোহাব্বত করলো। যে আলেমকে মোহাব্বত করে 10টা টাকা 100টা টাকা হাদিয়া দিল, আমি নবীর এসে শেষ জামানায় দেখবে না, সে আলেমরে দিল না, আমি নবীরে দিল। নবী চলে গেছে, নবীর অপশন দুনিয়া রেখে গেছে, আলেমদেরকে সম্মান করবেন। আলহামদুলিল্লাহ বলেন। ক্ষমতার দাপট চিরদিন থাকে না, কথা ঠিক না বেঠিক? যারাই দুনিয়ায় ক্ষমতা বেশি দেখাইছে ওরাই মরছে। এই দুনিয়ার সবচেয়ে বেশি ক্ষমতার অপব্যবহার করছে ফেরাউন। ও একসাথে মা বোন সহ 1,30,000 মাকে পেট কেটে হত্যা করছে, শুধু আর ক্ষমতায় থাকার জন্য। এই জন্য আল্লাহ ওর ইতিহাস রেখে দিছে, ওর স্যাম্পল রেখে দিছে দুনিয়ায়। দুনিয়ার সব বেঈমানের লাশ পানিতে পয়সা, যখন ফেরাউন মরে আপনারা জানেন 24,000 ফেরাউন মরছে নীল নদে, লোহিত সাগরে। সব লাশ মাছে খায় নাই, কুত্তায়ও খায় নাই, পানির মধ্যে পয়সা গইলা পানির সাথে মিশা গেছে। একটা মাত্র লাশ 3000 বছর পর্যন্ত অক্ষত রয়েছে পানির মধ্যে। লোহিত সাগরে আপনারা দেখেন নাই, আমি গুনাহগার দেখছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? যেই নদীতে ডুবছে ফেরাউন না, আল্লাহ আমারে মিশর সফর করেছে, আমি দেখছি। ওই পানি 1 ফোঁটা পানি আপনি গালে দিতে পারবেন না, জিভ ব্যাস জ্বলে যাবে, অ্যাসিডের মতো। এত নোনা, কারণ অ্যাসিড তো বানায় লবণ দিয়া, অ্যাসিডের চাইতে বেশি লবণ। সেই লবণাক্ত পানির মধ্যে 3,345 বছর বেঈমান পরে রইল, আর লাশটা কিচ্ছু হইল না। আপনি কি মনে করলেন ওই আল্লাহ এখন আসে না নাই? শোনেন আল্লাহ কি বলে, তুই যে নিজের ক্ষমতা মনে করিস বান্দা, জানোস আমার কত ক্ষমতা? আল্লাহর ক্ষমতা সম্পর্কে এক একটা আয়াত তেলাওয়াত করব। আপনার ক্ষমতা বাড়াবার জন্য আল্লাহু আকবার জোরে বলবেন। রেডি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আরে ক্ষমতা রে ওনা, ঠিক না বেঠিক? ইন্নামা আমরুহু ইযা আরাদা ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
এ বান্দা তোকে মাননীয় প্রধানমন্ত্রী একটা অর্ডার দিলে যে পীরগঞ্জের রাস্তা বগুড়ার থেকে ঢাকা যমুনা সেতুর থেকে নিয়ে একবারে রংপুর শহর পর্যন্ত মডেল পর্যন্ত রাস্তা হতে হবে 5 বছরে, 10 বছর লেগে যায়। ঠিক না ঠিক? 2 বছরে হতে হবে, লাগে যায় 6 বছর। আর আমার মৌলায় যদি বলে কুম ফায়া কুন, পীরগঞ্জের রাস্তা স্বর্ণ দিয়ে হবে, 1 সেকেন্ডও লাগাবি না। হতে পারে কি পারে না? এই যে সাগর মহাসাগর গুলো জানেন, ফেরেশতারা কাটে নাই, এটা আমার আল্লাহ কোন শব্দে হইছে? আল্লাহ কইছে বাংলাদেশের পাশ দিয়ে বঙ্গোপসাগর হবে, কোন হইতে 1 সেকেন্ডের সময় লাগে নাই। ভারতের পাশ দিয়ে ভারত মহাসাগর হবে, আটলান্টিক মহাসাগর হবে, টাইগ্রিস নদীর উপর দিয়ে বিশাল বড় বড় জাহাজ চলবে, কিন্তু কিছু কিছু টাইগ্রিস নদী থাকবে, পৃথিবীর কোনো জাহাজও চলতে পারবে না, এটা আল্লাহর হুকুম। পৃথিবীতে এমন এমন নদী আছে যেখানে কোনো পৃথিবীর যানবাহন চলতে পারে না, আমার আল্লাহ এটাও পারে। কথা ঠিক না ঠিক? এটা করছেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? তাকান এদিকে, এই দিকে তাকাবেন। আল্লাহ আমার বিশ্বনবী ইবনে কুমাইয়া এতবার 2.5 হাত লম্বা একটা বল্লম দিয়া আমার নবীর এখানে আঘাত করছিল যে মেরে ফেলবে, কিন্তু আমার নবী মাথাটা সরাবার কারণে মুখের মধ্যে লেগে যায়, এই ঠোঁটটা আর নিচের 2টা দাঁত নবীর ভেঙে যায়। যখনই নবী মাথার এই পিছনে বাচ্চাগুলো কথা বলে গেলে ঠিক করো, এই এবার দেখবো কার চোখে কতটুকু পানি। বাজান ইবনে কুমাইয়া যখন বিশ্ব নবীর আঘাত করে মেরে ফেলাবার জন্য বুখারীতে আসছে, তখন বেঈমানগুলা বলে দিয়েছিল ইবনে কুমাইয়ার আঘাতে বিশ্ব নবী ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন। আহত শরীর নিয়ে বিশ্ব নবীর অন্তত 3 ঘন্টা কোনো খবর ছিল না। বাজান রে, এই ফাঁকে বেঈমানগুলা বলে দিয়েছিল কতিলা মুহাম্মাদা, মুহাম্মদ শেষ হয়ে গেছি। বাজান রে, এবার একটা আওয়াজ দিবেন গো, আমার নবী কি শেষ হয়ে গেছিল? এই জামান নবীর যে দাঁত ভাঙা হয়েছে, এটা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। আগের বক্তা যে ওয়াজ করে গেছে তার অনুপাতে আমি আপনাদের সামনে বয়ান করিয়া যাই। ইকরামা যখন দেখলো মুসলমান বিজয় নিশান উড়াইয়া দিছে ওহুদে, ইকরামা ওহুদ পাহাড়ের উপরে উঠছে। ওহুদ পাহাড়টা বাবা জমিন থেকে 750 ফুট উঁচা, 13 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, দৈর্ঘ্য হলো 13 কিলোমিটার, 11 কিলোমিটার হলো প্রস্থ। এত বড় বিশাল পাহাড় মক্কার মধ্যে আর একটাও পাবেন না গো বাবা। এই পাহাড়ের উপরে ইকরামা উঠছে ঘোড়া নিয়া, তাহলে বুঝিয়ে নেন কত শক্তিশালী, তার ঘোড়াও কত শক্তিশালী। পাহাড়ের উপর দিয়া দেখে মুহাম্মদ দাঁড়ায় আছে, দোয়া করতেছে। ওখান থেকে ইবনে কুমাইয়াকে বলে, ওই যে মুহাম্মদ আঘাত কর, যদি মুহাম্মদরে মেরে দিতে পারোস, আমার বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে মক্কায় সব তোর নামে লিখে দিন। এই যে ইকরামার বিবি জামিলা যে বলছিল, নবী আপনি যে 12 জনকে হত্যা করার অর্ডার দিয়েছেন, উকতুলুহুম ওয়াজাদতুমুহুম আও মুআল্লিকিনা বিআস্তারিল কাবা, ওদের যেখানে বাবা সেখানে হত্যা করবা। যদি ওরা কাবার মধ্যে পালায়া থাকে বেঁচে থাকার জন্য, তারপর ওদের কাবা ঘরের মধ্যে মেরে ফেলবা। বুঝিয়ালেন কেন আমার নবী কত জিদ্দেই কথা বলেছিল। তার ভিতরে ইকরামার নামটা ছিল 6 নম্বরে বাবা 12 জনের মধ্যে। ইকরামার বিবি যখন নবীর কাছে হাত জোর করে বলে, নবী গো, আমি জানি আপনি দয়ার সাগর গো নবী, যদি আমার স্বামীরে মেরে ফেলেন আমি 4টা সন্তান লইয়া কোথায় যাব? মুসলমান যে বাবা শান্তির ধর্ম, মুসলমান যে হিংসা বিদ্বেষ করে না, দেখেন তার প্রমাণ আজকে পীরগঞ্জে দেখায় দেই। আমার হিন্দু ভদ্রলোক ভাইরা তারা পূজা করতেছে, তাদের ধর্মে ডিস্টার্ব হবে না বিদায় আমরা মাইকও লাগাই নাই। কথা বলেন না কেন? আমরা পীরগঞ্জে তাদের পূজা মণ্ডল রাস্তার ওই পাশে আমরা মাইকও দেই নাই, কারণ কোরআনে আসছে কোন ধর্মের লোক কোন ধর্মের পরে আঘাত করা জায়েজ নাই।
কথা বলেন না কেন? মুসলমান শান্তির ধর্ম, এটা শিক্ষা দিয়েছে আমার প্রিয় নবী। ইকরামার বিবি যখন হাত জোর করে বললেন, নবী গো, আমি গত 13 দিন আগে কালেমা পড়ছি, আপনি জানেন না? মক্কা এখন আপনার ইশারায় চলে, মক্কার রিমোট এখন ক্ষমতার রিমোট আপনার হাতে, চাপ দিলে পুরো মক্কা তামাতামা হয়ে যাবে। ওমরের মতো বাহাদুর এখন মক্কায় বসা, আলীর মতো বাহাদুর মক্কায় বসা, আপনি রিমোট চাপ দিবেন, মক্কার সব বেঈমানগুলোর বাড়িঘর চলে যাবে। কিন্তু নবী আমার 4টা সন্তান এতিম বানায়েন না, আমার স্বামীর একটু ক্ষমা করে দিলে হয় না? আবার নবী কিছু সময় অপেক্ষা করলেন, দেখি আল্লাহ কি কয়। আল্লাহর হুকুমই তো আমার নবী 12 জনকে হত্যা করার কথা বলছে। ইকরামার ফাঁসির আসামি কেন হয়েছে জানেন? ইকরামার নেতৃত্বে আমার নবীর দাঁত ভাঙা হয়েছিল বাবা। যখন আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেলেন, ইকরামা ঘোড়ার উপরে উল্লাস করতেছিল, খালেদ বিন ওলীদ উল্লাস করতেছিল, কারণ এই 2 জন ছিল উহুদের মাঠের নেতৃত্ব দিয়েছিল বাবা। এই খালেদ বিন ওলীদ আর ইকরামা যখন উল্লাস করতেছে, হযরত ওমর বলেন, নবী গো, দেখেন ওরা তরবারি উঁচা করে বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। আমি কি জবাব দিব নবী? আমি তো ইকরামার বাবার সাথে যুদ্ধ করছি, আমি ইকরামার দাদার সাথে যুদ্ধ করছি, আমি খালিদ বিন ওলীদের বাবার সাথে আবু সুফিয়ানের সাথে যুদ্ধ করছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার সামনে বলতেছে মুহাম্মদ নাই, মুসলমান হিজরা, এই কথা বলতেছে। আমি ওমর সহ্য করতে পারতেছি না। নবী আমার শুধু এতটুকু বলেন, ওমর, তোমার পাগড়ি তরবারি মাথায় উঠাইয়া তাকবীর ধ্বনি দিয়ে বুঝিয়ে দাও, আমার আল্লাহ বড়, তোদের দল আর বড় নয়, তোদের খোদা বড় নয়, তোদের হাবল লাত নাত এগুলো বড় নয়, আমার মাবুদ বড়। এই প্রমাণটা করে দাও ওমর, আর কিচ্ছু চাই না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই ওমর যখন উহুদের মাঠে বারবার তরবারি উঠে বলতেছিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এই পাগলের মতো লাফ দিয়ে সাহাবা একরাম, তখন আলীর গায়ে 70টার উপরে বল্লমের আঘাত ছিল, প্রত্যেকটা সিরিজ দিয়ে আলীর গাড় থেকে রক্ত ঝরতেছিল। আমি আপনাদের 2টা পাও ধরছি, এখন 2 ফোঁটা পানি ফেলবে না, আপনি জীবনে জাহান্নামে যাবেন না। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, তবে এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই। ফিলিস্তিনের যেই বাচ্চাগুলো আজকে মাহারা বাবারা, মা বাবা অফিসে গেছে, বাবা অফিসের মধ্যে বম্বিং করছে, বাচ্চাগুলা মায়েরে খুঁজে, একটা বাচ্চা কানতে কানতে পাহাড়ের উপরে শুয়ে পড়েছে, ফেসবুকে দেখছো, বুক থাকরায় আর বলে, মা গো তুমি কই মা, মা গো, মার মতো দরদি বাজার, মার মতো দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। কারজাডু বাবা এই পীরগঞ্জের জমিনে বাবা দুঃখ মিয়া বেছে না, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আল্লাহ দেখো এই মাহফিলে কোন দাড়ি বাঁকা বাজানদের যেন মা নাই বাবা নাই গো। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, এই পীরগঞ্জের জমিনে কার মা দুঃখিনী কবরে আমি জানি না। সব ধর্মের মধ্যে আছে বাবা, মার মতো দরদি কেউ নাই। হুমে জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। পৃথিবীতে বাজান মাত্র একটা চেহারা আছে, তাকাইলে কবুল হজের সওয়াব হয়,
সেটা হলো মা বাবার চেহারা। হে পীরগঞ্জের যুবক ভাইরা রে, আজকে 23 অক্টোবর তুমি আমার বাউলার দুই নয়নের পানি দিয়ে বুঝাইয়া কও আল্লাহ, আমি ওয়াজের মাহফিলে এই বছর বসছি, আগামী বছর হয়তো দিনে হোক রাতে হোক মাহফিল হবে, আমি বেঁচে থাকবো কিনা জানি না, আমার বাবা বেঁচে থাকবে কিনা জানি না, আমার মা বেঁচে থাকবে কিনা জানি না। আল্লাহ আমার চোখের পানির বাদলাতে আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কবরে কেমনে একা একা থাকবা, যেই ঘরে জানালা নাই দরজা নাই, যেই ঘরটা দেখার মতো কোনো বান্ধব নাই, প্রতিটা দিন আমার ফেরেশতারা মারবো। আরে সকালবেলা 10টা ফেরেশতা ঢুকবে, আমার এমন মায়ের গুলা মারবে গো, মারতে 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 70 গজ মাটির নিচে লয়া যাবে, আবার ফেরেশতারা উঠাইব, আবার মার শুরু করব। আসরের পরে যেই ফেরেশতারা মারার ডিউটি নিয়ে আসবে বাজান, তাদের হাতে তুলে দিয়ে বলবে এটা বেনামাজি, এইটা নাফরমান বেখান্দা, এরে তোরা সারা রাত মারবি, আবার আমরা সকালে আসতাছি। যুবক তোর পাও দূরে দৌড়ছি রে ভাই, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় রে পীরগঞ্জের যুবক। কেমনে কবরে একা একা পড়ে থাকবা, যেই কবরে তোমার বিবি নাই, সঙ্গী নাই, সাথী নাই, তুমি একা একা কেমনে পড়ে থাকবা দাদা ভাই? আরে জানালা দরজা নাই, বৃষ্টির পানি, ওই কবরে ঢোকার মতো সিস্টেম নাই, মাটিগুলো এমনি পাড়ায়া পাড়ায়া দেয় গো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, যখন গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মাহফিলে যাই গো বাবা, মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় আমার বাড়ি বাবা, যখন মার কবরের পাশে দাঁড়ায় বলি মা গো, বাংলাদেশের এমন কোন জেলা নাই সেখানে যাই না গো মা, কিন্তু তোমার মতো দরদি কোথাও পাই না গো মা। মা গো মা, গোপালগঞ্জের জমিনে লেখাপড়া করতে দিতে যাইয়া তুমি বলছিলে ইলিয়াস রে, যাও গো বাবা মাদ্রাসায় যাও, যদি তোমার সাথে আর কোনোদিন দেখা না হয়, দেখা হইব কিয়ামতের ময়দানে। এটাই ছিল আমার মায়ের সাথে আমার জীবনের শেষ কথা বাবা। এখানে অনেক স্কুল কলেজে পড়েন গো বাবা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার মা বাসে ওঠার আগে পিঠা আটা খাওয়াইয়া, ভাত খাওয়াইয়া জীবনের শেষ কথা যদি এইটা বলে, বাসে উঠে যাও গো বাবা, যদি আর কোনোদিন তোমার সাথে দেখা না হয়, হাই বিএ মেট্রিক পাস করিয়া ভালো কলেজে লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ হইয়া তুমি আমি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দোয়া কইর গো বাবা। তোমার মার জন্য তোমার কেমন ব্যথা লাগবে, কে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন আমার দেখার বিষয় নয়, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তোমার আমার লেখাপড়া স্টুডেন্ট লাইফে জীবনে রাত্রে ঘুমায় নাই গো বাবা, তোমার ডিউটি পালন করছে চাকরানির স্থানের মতো বসিয়া, তুমি রাত্রে উঠবা, ম্যাট্রিক পরীক্ষা দিবা, বিএ পরীক্ষা, বিএ অনার্স পরীক্ষা দিবা, মাস্টার্স পাস করবা, তোমার মা তোমার চেয়ারের পাশে বইয়া ডিউটি পালন করে আর বলে বাবা গো লেখাপড়া না করলে ফেল করবে বাবা। আজকে তুমি কত দামি দামি চাকরি করো, কোটি কোটি টাকার মালিক, মা ওই 3.5 হাত জায়গার মধ্যে ঘুমায় রয়েছে গো মা। মার মতো দরদি যুবক, মার মতো দরদি বাজার এই জমিনে নাই, আমার মতো কে জানো বাইজান মা দুঃখী। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়সে মা হারাইছি,
ও আমার পীরগঞ্জের যুবক ভাইরা, আমি তোর দুইটা পাও ধরছি রে ভাই। চোখের পানির চাইতে পৃথিবীতে কোনো দামি মেডিসিন নাই রে দাদা ভাই। তুমি জীবনে কত গুনাহ করছো, ইকরামার ফাঁসির মঞ্চ কায়েম হয়ে গেছে, ওমর পাইলেই তারে হত্যা করবে। সেই ইকরামারে যদি চির জান্নাতি বানাই দিতে পারে মাত্র চোখের পানির খাতিরে, তোমার চোখের পানির খাতিরে কেন মওলায় মাফ করবে না? তুমি তো ইকরামার মতো জানোয়ার না। ইকরামা যখন আমার নবীর দাঁত ভাঙ্গা হয়, নবীর রক্ত দেখে উল্লাস করেছিল। ইকরামা হাসছিল আর বলছিল আমি 100 উট কুরবানি দেব, মুহাম্মাদের দাঁত ভাঙ্গা হয়েছে। সেই ইকরামা যদি কাঁদতে পারে আর বলতে পারে মালিক আমি আমার নবীর দাঁত ভাঙছিলাম, এখন তুমি চিল্লাবার কানবা। বুখারীর মধ্যে আসছে বাবা, ইকরামা ইসলাম কবুল করার আগে জানোয়ারের চাইতে খারাপ ছিল, ইসলাম কবুল করার পরে আনোয়ারের চাইতে দামি হয়ে গেল, ফেরেশতার চাইতে দামি হয়ে গেল। কারণ ইকরামা জন্ম নিয়েছে জানোয়ারের ঘরে। কারণ আমার আল্লাহ বলছে কাফের মুশরিক জানোয়ারের চাইতে খারাপ। কে বলেছে? আবু জেহেলের ঔরাসে জন্ম নিয়েছে ইকরামা, তার বাবা তো জানোয়ারের চাইতে খারাপ। জানোয়ারের ঘরে জন্ম নিয়ে যদি ইকরামা এখন আনোয়ার হয়ে যায়, আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যায়, আমি দেখব তোমার জীবনটা এখন কে পাল্টাইতে পারো গো বাবা। ইকরামা যখন ইসলাম কবুল করলেন, নবীর সামনে দাঁত গুলাগাই দিয়ে বলে নবী গো, এই যে হাতুড়ি দিলাম, হামুড়ি দিলাম, আবার প্রত্যেকটা দাঁত আপনি বাইকে বেলান। আবার নবী দাঁত দিয়ে গোশত সবাই খেতে পারবে না। আমি ইকরামা গাল ভরা দাঁত দিয়ে হাড্ডি সবাই খাবো, আমি মাইনা নিতে পারবো না। নবী আমি যখন জানোয়ার ছিলাম, আমি জানোয়ারের ঘরে জন্ম নিছি। আল্লাহ কোরআনে বলছে বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, যারা মুনাফিক মুশরিক ইহুদি নাসারা চতুষ্পয় জানোয়ারের চাইতে খারাপ। আমার বাবা একটা জানোয়ার ছিল, আমার বাবা আপনারে মেরেছিল। আমি আমার বাবার কালসারি হইয়া আমি আপনার উহুদের মাঠে দাঁত ভাঙার পরে আমার নেতৃত্বে আমি হাসছিলাম। আজকে আবার গাল ভরা দাঁত, আপনি নবী হাসতে পারেন না। হাসতে গেলেই গালের ভাঙা দাঁত দুইটা বাইর হয়ে যায়। আপনি ঠোঁট দিয়ে চাইপা রাখেন লজ্জায়, গোশত চাবাইয়া খাইতে গেলে খাইতে পারেন না, ভাঙা দাঁতে ব্যথা লাগে। আমি ইকরামার দাঁতগুলা ভেঙে দেন। আমার নবী বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যত গুনাহ করবি বান্দা জমিনে, যত গুনাহ ইল্লা মান তাওবা, যত গুনাহ করবি বান্দা জমিনে মাফ করিয়া দিব আমি নিজ গুণে। কি কয় শুনছেন? কোন মন্ত্রীর গুণে না, আমি আল্লাহর গুণে। মাফ করিয়া দিব আমি নিজ গুণে, মাফ করব নেকের দ্বারা ভরপুর করিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যত টন গুনাহ তোর মাফ করব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, অত টন গুনার জায়গায় আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট পারবে না যেটা মাননীয় প্রধানমন্ত্রী 40 বছর পরে রাজাকারকে ফাঁসি দিছে। পিতৃ হত্যার বিচার 42 বছর পরে করছে, কারণ 42 বছর আগে তার বাবারে মারছে, 45 বছর আগে, 40 বছর আগে, 38 বছর আগে বাংলাদেশ স্বাধীনতার সময় যারা বিরোধিতা করছে তাদেরকে ডাইকে ফাঁসি দিছে। ক্ষমা করে নাই বাবা। আমার আল্লাহ বলেন আমি 45 বছর আগে কি গুনাহ করছো আমি দেখব না, গতকালকে কি গুনাহ করছো আমি দেখব না। ইল্লা মান তাবা, আজকেই মাদ্রাসায় তোর চোখে পানি দেখছি, আমার নিজের গুনাহ আমি সব তোরে মাফ করে দিছি।
শুধু মাফ করি নাই রে, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো গফুর, আমার মতো রহমান কেউ নাই। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ও বাজান, ওই আল্লাহকে রহমানের নাম ধরে আল্লাহ বলে একটা ডাক দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের ডাক দিলে রাগ হয়, আর আমার আল্লাহরে ডাক দিলে খুশি হই। হাত দুইটা আসমানের দিকে উঠাও, উঠাও, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও ডাক দাও, এই দিনের বেলা ডাক দাও, 23 অক্টোবর দিনের বেলা ডাক দাও, এই পীরগঞ্জের মুসলমান দাও ডাক দাও, 23 অক্টোবর ডাক দাও, এই দিনের বেলা আল্লাহকে ডাক দাও, দিনের বেলা জোরে গলা ফাটায় ডাক দাও, ডাক দে যুবক, লজ্জা শরম করিস না, বেরি হ্যাডাম দে হাইস্টা ডাক দে আল্লাহকে, দুই হাত আসামির মতো ডাক দে, ডাক দে, ডাক দে, 23 অক্টোবর ডাক দে আল্লাহকে, জোরে ডাক দে। কেমনে ডাকে পীরগঞ্জের মানুষ এই দিনে, মাফ করে দাও তুমি মওলা নিজ গুণে। চোখের পানি পড়ছে না? আল্লাহ মাফ করতে পারে না? গ্যারান্টি দিলাম, 100% গ্যারান্টি, 99% না, 100% গ্যারান্টি। যারাই কাঁদছেন গুনাহ পরিষ্কার। মারহাবা বলেন। ডাইরেক্ট যদি এই অবস্থা আজকে মারা যান, 1 সপ্তাহের মধ্যে যদি ঈমান আমল ঠিক থাকে, তওবা ঠিক থাকে, নামাজটা ঠিক থাকে, আপনার কবরটা জান্নাতের টুকরা। আমি মুসাফির গ্যারান্টি দিয়ে গেলাম আপনাকে, আর কি দরকার? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পারবেন ইনশাআল্লাহ বলেন। আর একটা ওয়াদা দিবেন, দুনিয়ায় যদি জান্নাত কিনতে হয়, এই যুবক যাদের মা বাবা বাইসে আছে তাদের কাছে মাফ চাবি ইনশাআল্লাহ বলো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জের জমিন থেকে 6500 কিলোমিটার দূর অতিক্রম করে বাবাকে নিয়ে গিয়েছিলাম 2011 সালে বাবাকে নিয়ে হজ করতে। আল্লাহ তো আমারে মক্কা মদিনায় 17 বার নিছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে গতবারও 2 বার গেছি, পুরা রমজান ছিলাম, তোমরা দেখছো বদর উহুদ খন্দক ঘুরে ঘুরে তোমাকে দেখাইছি, ইউটিউবে দেখছো, দেখছো না? না বানাই কইছি 313 জন যে ঘর বদরের, এই 313টা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে ভিতরে ঢুক্কা ঢুক্কা আমি তোমাদের কাছে পার্সেল করেছিলাম, তোমরাও আসোই বদরে। শুধু আপনাদের দুটো ফাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদি যখন তার বাবাকে নিয়ে হজ করতে গেছে, যাদের বাবা নাই তারা বয়ে বয়ে কানবা। আমি আমার বাবার ওই স্বর্ণের দরজাটা 162 কেজি স্বর্ণ, ওই স্বর্ণের চৌকাটটা, আমার আব্বা অনেক লম্বা, আমার থেকে বেড়ে 1 হাত লম্বা আমার আব্বা। আমার আব্বারে বললাম, দেখেন যে স্বর্ণের ওই চৌকাটটা ধরতে পারেন কিনা, যারা হজ করছেন তারা তো জানেন ওই দরজাটা ধরা খুব টাফ ব্যাপার। আমার আব্বার আমি মাজারে শক্ত করে ধরলাম, স্বর্ণের দরজাটা ধরতে বললাম, আমার আব্বা এইভাবে ধরছে, মারহাবা বললেন না? ধরার পরে আমি আমার আব্বারে বুকের মধ্যে একটা শিক্ষার দিলাম, শিক্ষার দিয়ে বললাম, আব্বা আমি জানি, আমি জানি। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব না বুঝলাম, আর একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, মারহাবা বলেন। আপনাদের অত্যন্ত কলিজার মানুষ, অত্যন্ত ভালো মানুষ। ওনার সাথে আর একটা মাহফিলে গত বছর দিনের বেলা দেখা হয়েছিল। এত ভালো মানুষ, অনেক চেয়ারম্যান, অনেক মেয়র, অনেক এমপি থাকে বাবা, 2-4-5 মিনিট শুনে জায়গা, কিন্তু উনিও ব্যস্ততা মানুষ। মাহফিলের শেষ সময় শুধু আমি আপনাদের দুইটা পাও ধরবো। এই পীরগঞ্জের মানুষ, পীর ভক্ত মানুষ, আল্লাহ ভক্ত মানুষ, রসুল ভক্ত মানুষ, মা বাবা ভক্ত মানুষ। মাত্র আমি 3টা মিনিট আপনাদের সাথে আল্লাহর সাথে প্রেম করাইতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন তো। 2011 সালে আমার বাবাকে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা গো, আমি জানি বিশ্বনবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীতে একটা মাত্র বস্তু আছে, যদি সেজদা করতে বলতাম সেটা হলো তার মা বাবা। সন্তানকে বলতাম, আর মহিলাকে বলতাম স্বামীকে করতে, কিন্তু সেজদা করা, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা নত করতে দেয়া যাবে না বিদায় আমি দিলাম না। আব্বা আপনি আমার মাফ না করলে কোনো দোয়া আমার আসমানে যাবে না। আমি আমার আব্বারে বলতেছি কাবা ঘরের সামনে, আমি বাংলাদেশের একজন বক্তা, ছোট হই আর বড় হই, আসি তো নাকি, চিনে না আমার সারা বাংলাদেশে, সারা বিশ্বে চিনে আমাদেরকে। আর বিশ্বে চেনার কারণ হচ্ছে এই যে মিডিয়াগুলো দেখেন, এগুলো কিন্তু আপনাকে অন্য কারোর জন্য আসে না, এগুলো আমার জন্যই আইছে। ঢাকার থেকে 6টা-7টা মিডিয়া এসে টাকা খরচ করে, এগুলো আমি খবর দিয়ে আনছি। এই সারা পৃথিবীতে আমাদের কথাগুলো ছড়িয়ে দেয়, প্রবাসীরা শোনে আর কাঁদে। তো আমি যখন আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে মাফ চাইতেছিলাম, আমার বাবা এইভাবে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ
তুমি আমার ইলিয়াসরে মাফ করে দাও, আবার ইলিয়াসকে মাফ করে দাও। আপনারা যে আজকে কাম দেন বইয়া বইয়া আমার অজ, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমি 30টা সেকেন্ডে কোনো যুবককে যদি বলি তোমার আমি বন্ধু বানাই যাবো, আর পীরগঞ্জে আসি বা না আসি, 2বার আইলাম আমার জীবনে, এই 24 বছর ওয়াজের জীবনে মাত্র 2বার আসলাম। একবার দিনে, একবার রাতে, না একবার দিনে, দোনোবার দিনে আসলাম, আর একবার ওই রাতে আসছিলাম, তাই না? কতবার? এই মুসলমান এদিকে তাকান, 2বার 3বার 4বার যে কয়বারই আসি, শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যায় তুমি আমার বন্ধু হয়ে থাকবে আজীবন। আমি গোপালগঞ্জের সন্তান, আমার বাড়ি মাননীয় প্রধানমন্ত্রী বাবার দেশে, আর আসছি তোমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ির দেশে। তোমাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে না নাই? জোরে বলো, আছে না নাই? পীরগঞ্জ আর গোপালগঞ্জ সম্পর্ক আছে না? শুধু যদি সম্পর্ক থাকে, কিয়ামতের মাঠে যেন এই সম্পর্কে অ্যাড হয়ে জান্নাতে যেতে পারি। তাহলে আমি চাই তোমরা জান্নাতে যাও, যাবা না? যেই যুবকের বাবাই মাঠের মধ্যে আছে, যেই যুবকের বাবাই মাঠের মধ্যে আছে, ওই যুবকগুলো দাঁড়াও তো। কাদের বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়ান। যে 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছেন, দাঁড়ান তো। কে কে আছেন? হ্যাঁ দাঁড়ান না কেন? যাদের বাবাই মাঠে আছে দাঁড়াইতে বলছি, বেটা দাঁড়া। এই যুবক, তোমার বাবা নাই মাঠে? হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। তোমার জীবনের গোল্ডেন চান্স কি হতে পারে? দাঁড়াও, যাদের বাবা আছে তারা দাঁড়াও। আর কেউ বাবাই মাঠে নাই? যেই ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান তো, বাবাগুলা দাঁড়ান, পিতাগুলা দাঁড়ান, আব্বাগুলা দাঁড়ান না। কত মধুর রাখ আব্বা। এখন তো আব্বা বাদ দিয়ে ডেডি হইছেন। যত ডেডি হবে তত টেডি হবেন। এই আব্বাগুলা দাঁড়ান। কোরআন শরীফে আব্বা শব্দটা আছে, ওফা কি হাতা ও আব্বা। আব্বা হলো জান্নাতের দরজা, ফলের গাছ। যেরকম মারহাবা। এই যেই ছেলেগুলা দাঁড়াইছেন, আপনার ছেলেটা যখন এখন বুকের মধ্যে যাই একবার মাফ চাই, মাফ করে দিবেন না? আর আপনি যদি মাফ করে দেন, আপনার ছেলে ডাইরেক্ট জান্নাতি। পৃথিবীর কোনো মোসান্নেফ নাই, মুফতি নাই এই ফতোয়া দিতে পারে যে বাপ মা মাফ করে দেওয়ার পরে সে জান্নাতে যাবে না। আমি বলার সাথে পাগলের মতো একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে মাফ চাইবা, দাও দৌড় দাও। এ যুবক দৌড় দে। এ যুবক, সন্তানের বুকিনে কানতে থাকো, আমি বলার আগ পর্যন্ত ছাড়বা না। দাদা কানতে থাকো, কানতে থাকো। সন্তানের বুকের মধ্যে নিয়ে 2 ফোঁটা পানি দিয়ে সন্তানকে মাফ করে দিয়ে বলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি সুশিক্ষায় শিক্ষিত বানাও, আমার সন্তানকে তুমি ভালো বানাও, আমার সন্তানকে আলেম বানাও। ওই দেখো মাঝখানে দাঁড়ায় বাপ বেটা কান্দে গো। আরে যাদের বাপ আছে তারা তো বাবারে বুকে নিয়ে কানলা, যাদের বাপ নাই তারা কই পাইবা দাদু ভাই? কান্দো, আমার আল্লাহ দেখুক, দেখুক না আমার আবলা। সন্তানরে বাবায় যেমনি বুকি নিয়ে কান্দে, আল্লাহ তো গুনাহগারকে বুকি নিয়ে এইভাবেই কান্দে। এই আল্লাহ তুমি মাফ করে দাও পীরগঞ্জবাসীরে, কাঁদিতাছে দিনের বেলায় মাহফিলে। আল্লাহ যার সন্তান বুকে আছে তারা নয় সন্তানরে বুকি নিয়ে মাফ করে দিল, কিন্তু যারা সন্তানরে বুকি নিয়ে কান্দে এদের মধ্যে অনেকের তো বাবা নাই, এরা কার কাছে মাফ চাইব? আল্লাহ এদের বাবাগুলাকে তুমি মাফ করিয়া দাও, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। মহিলা প্যান্ডেলে সেই মা বোনেরা আছেন, মারে বুকের মধ্যে নিয়ে মাপ চেয়ে নিয়েন, বাবারে বুকের মধ্যে নিয়ে বাসায় নিয়ে মাপ চেয়ে নিয়েন, স্বামীরে বুকের মধ্যে নিয়ে মাপ চেয়ে নিয়েন। আমার মালিক আপনাদেরকে মাফ করে দিবে। বসেন। আল্লাহ যারা কাছে এদের বাদাউলাতে পুরা মাজমাকে কবুল করেন। আল্লাহ যাদের বাবা নাই, আল্লাহ যাদের বাবা নাই এরা কার কাছে মাপ চাইব? এদেরকে আপনার কাছে রেখে গেলাম, এদের চোখের পানিগুলো কবুল করেন।